নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। প্রায় কম বেশি সবাইরই প্রিয় একটা জিনিস, যারা নিরামিষ খায় তাদের কাছে তো খুবই প্রিয় জিনিস, কি না, ঝিঙে আলু পোস্ত। এই গরমের দিনে ঝিঙে খাওয়া খুবই ভালো, শরীর পেট সবই ঠান্ডা হয় ঝিঙে খেলে। ঝিঙে আলু পোস্ত খেতে কম বেশি সবাই ভালোবাসে। পোস্ত জিনিসটা এমনই। আমি 4টে ঝিঙে কুচো করে কেটে নিয়েছি আর একটা আলু দিয়েছি। তার মধ্যে 4 চা চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা ওর মধ্যে বেটে দিচ্ছি। ঝালটা যে যার যেমন খাবে সেরকম দেওয়াই উচিত। আমি একটু কম করেই দিচ্ছি, গরমেতে বেশি ঝাল খাওয়া যায়ও না। আমি গোটা লঙ্কা ফেলে দেবো, যার প্রয়োজন হবে সে ওর মধ্যে মেখে নিয়ে খাবে। এবার কড়াইয়ে আমি তেল দিলাম, সর্ষের তেল দিলাম। তেলও যে খুব বেশি দিয়েছি তা না, অল্পই তেল দিয়েছি। দিয়ে আলুটা একটু লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে ঝিঙেগুলো দেব। দেখো লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে আমি ঝিঙেগুলোর মধ্যে দেব, দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। আমি এই রকম করেই ঝিঙে আলু পোস্ত রান্না করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি। আর ঝিঙে তো জানো গরম পড়বে, ওর মধ্যে লবণ দেওয়া হবে, অমনি কমে যাবে, জল বেরিয়ে যাবে। দুটো লাল কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম ওর মধ্যে। আবার বেশি ঝাল যদি হয়ে যায় তাহলে তো আমার বাড়ির লোক আবার খেতে পারে না, ওই জন্য আমি লঙ্কা বেশি বাটি না, গোটা লঙ্কাই তরকারিতে দিয়ে দিই। প্রয়োজন হলে তখন একটুখানি মেখে নিলে হবে। ঝিঙেগুলো একটু বেশ ভাজা ভাজা করে নিলাম, নিয়ে এবার স্বাদ মতো লবণটা দেব। আর অল্প তেল মশলায় করা খেলে শরীরের পক্ষেও ভালো, কোনো ক্ষতিকর নেই এতে, ছোট বড় সবাই খেতে পারবে। আর হাফ চামচ একটু চিনি, ঝিঙের যেহেতু রয়েছে একটুখানি চিনি না দিলে ঠিক ভালো লাগবে না খেতে, ওই জন্যে অল্প হলুদ আর অল্প একটু চিনি দিলাম। মশলার মধ্যে এই দেবো, আর অন্য কিছুই দেব না। এবার একবার চাপা দিয়ে দিলেই দেখবে কত জল বেরিয়ে যাবে। যারা রান্না জানে পাকা রাঁধুনি তারা তো জানেই ব্যাপারটা, যারা নতুন রান্না করছো তাদের জন্যেই বলা কথাটা আর কি, যে এরকম করে ঝিঙে রান্না করলে দেখো কতটা জল বেরিয়ে গেল। ওই জন্যই বুঝে শুনে লবণটাও দিতে হবে, যে অনেকটা ঝিঙে দেখে অনেকটা লবণ দিয়ে দিলে তখন মুশকিল হয়ে যাবে, কমে যাবে। আর একদম লবণ বেশি হয়ে গেলে তো খাওয়াই যায় না। দেখো আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে, ভাজা হলো। এবার আমি যে পোস্তটা বেটে রেখেছি এবার ওর মধ্যে দিয়ে দেবো। পোস্তটা দিয়ে দিচ্ছি, তারপরে মিক্সির বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। আর আমি পোস্তটা একটু ঝোলঝোলি রাখবো, বেশি একদম শুকনো করব না, যাতে ভাতে মেখে খেতে সুবিধে হয়। নিরামিষের দিনকে এরকম করে করলে ভাত খাওয়ার খুবই সুবিধে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি ঝিঙে আলু পোস্ত রান্না হয়ে যায়। দেখো ঝিঙে আলু পোস্ত আমার প্রায় তৈরি হয়ে গেল। একটু ভালো করে আলুগুলোকে একটু নেড়ে দিলে আবার একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তবে আমি খুব বেশি ঘাঁটিনি, এরকম করে করতেই আমি ভালোবাসি এবং আমার বাড়ির লোকও খেতে ভালোবাসে এরকম করে করলে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আর সকল বন্ধু আমার সাথে থেকো।
আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করে দিও। দেখো ঝিঙে আলু পোস্ত হয়ে গেল। এটা আবার গরম অবস্থায় এতটা একটুখানি ঝোলঝোল লাগছে, ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু রসটা টেনে নেবে, ঝোলটা আর কি আলুতে। দেখেছো কত সুন্দর ঝিঙে আলু পোস্ত হয়ে গেল। নিরামিষ দিনে অনেকে এইটা দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবে যারা ভালোবাসে। আমার ভিডিও দেখার জন্যে তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে।